নমস্কার, সনাতনের পথে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা একটি গভীর এবং চিরন্তন প্রশ্নের উত্তর খুঁজব। জীবনের এত দুঃখ, ভয় আর অশান্তির মূল কারণ কি, এবং সনাতন শাস্ত্র আমাদের এ থেকে মুক্তির পথ কিভাবে দেখায়। মানুষের জীবনে দুঃখের মূল কারণ হল আসক্তি এবং অজ্ঞান। আমরা এই নশ্বর দেহ, সম্পর্ক, সম্পদ এগুলোকেই নিজের বলে মনে করি, কিন্তু যখন এগুলো পরিবর্তিত হয় বা হারিয়ে যায়, তখনই আমরা দুঃখে ভেঙে পড়ি, কারণ আমরা প্রকৃত সত্যটি জানি না। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ধ্যায়তো বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষু পজায়তে, সঙ্গাত সঞ্জায়তে কামঃ, কামাৎ ক্রোধো অভিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহঃ, সম্মোহাৎ স্মৃতিভ্রংশঃ, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশঃ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। অর্থাৎ যখন মানুষ বিষয়বস্তু নিয়ে চিন্তা করতে থাকে, তখন তার মধ্যে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কামনা, কামনা পূরণ না হলে ক্রোধ, ক্রোধ থেকে বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ, আর শেষে বুদ্ধি নাশ হয়ে মানুষের পতন ঘটে। এই শ্লোকগুলো আমাদের দেখায় যে দুঃখের মূল আসলে বাইরের জিনিস নয়, বরং আমাদের মনের আসক্তি। যতক্ষণ আমরা বস্তু ও সম্পর্ককে আঁকড়ে ধরে রাখব, ততক্ষণ দুঃখ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। এই সত্যটি ঈশ উপনিষদেও বলা হয়েছে, ঈশা বাস্যামিদম সর্বম যৎ কিঞ্চৎ জগত্যাম জগৎ, তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃধঃ কস্যস্বিদ ধনম। অর্থাৎ এই জগতে যা কিছু আছে সবই ঈশ্বর দ্বারা আবৃত, তাই ত্যাগের মনোভাব নিয়ে ভোগ করো এবং অন্যের সম্পদের প্রতি লোভ করো না। এই শাস্ত্রীয় জ্ঞান আমাদের শেখায় আসক্তি ত্যাগ করলেই শান্তি আসে। এর মানে এই নয় যে আমরা সংসার ছেড়ে দেব, বরং আমাদের মনকে আসক্তি থেকে মুক্ত করতে হবে। সনাতন ধর্মের মূল শিক্ষা হল, কর্তব্য পালন করো কিন্তু ফলের প্রতি আসক্ত হও না। এই শিক্ষাই মানুষকে দুঃখ থেকে মুক্তির পথ দেখায়। তাই আমাদের জীবনে যদি সত্যিকারের শান্তি চাই, তাহলে আমাদের শাস্ত্রের এই জ্ঞান গ্রহণ করতে হবে। আসক্তি কমাতে হবে, আত্মাকে চিনতে হবে এবং ঈশ্বরের ওপর ভরসা রাখতে হবে। এই জ্ঞান শুধু তত্ত্ব নয়, এটি জীবনের বাস্তব পথ। যে এই পথ অনুসরণ করে, সে ধীরে ধীরে দুঃখ থেকে মুক্তি পায় এবং সত্যিকারের শান্তি লাভ করে। আজকের আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম, দুঃখের কারণ বাইরের জগৎ নয়, বরং আমাদের নিজের মন, আর এই মনকে নিয়ন্ত্রণ করলেই শুরু হয় প্রকৃত মুক্তির পথ। ধন্যবাদ। হরে কৃষ্ণা।